দাজ্জালের ফিতনা মানবজাতির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও কঠিন পরীক্ষা। এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অত্যন্ত সতর্ক ও বিস্তারিত বার্তা দিয়ে গেছেন। দাজ্জালের ফিতনা এতটাই ভয়ঙ্কর হবে যে আদিমকাল থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে তার মধ্যে এর চেয়ে বড় কোনো ফিতনা নেই। নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত সতর্ক বার্তা ও শিক্ষাসমূহ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। ১. দাজ্জালের আবির্ভাব ও তার স্বরূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তাদের উম্মতকে মিথ্যুক ও একচক্ষু বিশিষ্ট দাজ্জাল সম্পর্কে সতর্ক করে গেছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কিছু সুনির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য ও লক্ষণ বর্ণনা করেছেন যাতে উম্মত তাকে সহজেই চিনতে পারে। শারীরিক গঠন: সে হবে খাটো, কোঁকড়ানো চুলযুক্ত এবং তার ডান চোখটি হবে কানা বা অন্ধ, আঙুরের মতো ফোলা। তার কপালে আরবিতে কাফারা, কফির বা কাফির বা কুফর লেখা থাকবে, যা প্রত্যেক মুমিন ব্যক্তি পড়ালেখা জানা হোক বা না হোক পড়তে পারবে। নিঃসন্তান ও বন্ধ্যা, তার কোনো সন্তানাদি হবে না। ২. দাজ্জালের অলৌকিক ক্ষমতা ও বিভ্রান্তি: দাজ্জাল এমন কিছু ক্ষমতা প্রদর্শন করবে যা সাধারণ মানুষের কাছে অলৌকিক মনে হবে এবং এর মাধ্যমেই সে মানুষকে গোমরাহ করার চেষ্টা করবে। তার সঙ্গে পানি ও আগুন থাকবে, তবে সে যেটিকে জান্নাত বা পানি বলবে তা মূলত প্রজ্বলিত আগুন হবে, আর যেটিকে সে আগুন বলবে তা হবে ঠান্ডা পানি ও জান্নাত। সে আকাশের বৃষ্টি বর্ষণ করতে পারবে, মৃতকে জীবিত করার বা কবর থেকে মানুষকে ওঠানোর দাবি করবে এবং শুষ্ক জমিন থেকে ফসল উৎপন্ন করবে। তার গতিবেগ হবে খুব দ্রুত, ঠিক যেমন বাতাস মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায়। ৩. উম্মতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ দিক নির্দেশনা: এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সুনির্দিষ্ট কিছু আমল ও কৌশল শিখিয়ে গেছেন। পলায়ন করা ও দূরে থাকা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে কেউ যদি দাজ্জালের কথা শুনতে পায় তবে সে যেন তার থেকে দূরে থাকে এবং তার সামনে না যায়, কারণ একজন মানুষ নিজেকে খুব ঈমানদার মনে করে তার কাছে গেলেও দাজ্জালের প্রলোভন ও অলৌকিক কর্মকাণ্ড দেখে বিভ্রান্ত হয়ে পড়তে পারে। সুরক্ষামূলক স্থান: মক্কা ও মদিনা। দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করলেও মক্কা ও মদিনার পবিত্র মাটিতে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা তরবারি হাতে এই দুটি পবিত্র নগরীর প্রবেশদ্বার পাহারা দেবেন। সূরা আল কাহফের আশ্রয়: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যে ব্যক্তি সূরা আল কাহফ মুখস্থ করবে বা এর প্রথম 10টি আয়াত তিলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সালাতে বিশেষ দোয়া: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতে তাশাহুদের পর আল্লাহর কাছে দাজ্জালের আযাব ও ফিতনা থেকে পানাহ চাওয়ার শিক্ষা দিয়েছেন। আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ৪. দাজ্জালের পরিণতি: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে দাজ্জালের ক্ষমতার দিনগুলো দীর্ঘস্থায়ী হলেও শেষ পর্যন্ত তার পতন নিশ্চিত। হযরত ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম আসমান থেকে সিরিয়ার দামেস্কের হোয়াইট মিনারার উপর অবতীর্ণ হবেন। তিনি ফিলিস্তিনের লুদ বা লুদ্দ নামক গেটের কাছে দাজ্জালকে ধাওয়া করে হত্যা করবেন এবং এর মাধ্যমেই এই ফিতনার চির অবসান ঘটবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মূল চাবিকাঠি হল খাঁটি ঈমান, আল্লাহর ওপর অবিচল ভরসা, নিয়মিত কোরআন তিলাওয়াত, বিশেষ করে সূরা কাহফ এবং ইসলামী অনুশাসন শক্তভাবে আঁকড়ে ধরা।